মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত সিনেমা রকস্টার। শাকিব খান অভিনীত এই সিনেমার পেছনের কারিগরদের একজন সুমন পারভেজ। এই মুহূর্তে আমরা রকস্টারের গল্প শুনব তার কাছ থেকে। কেমন আছেন? জি আপু, ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছি। শুরুতেই জানতে চাই, রকস্টারে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? রকস্টারের অভিজ্ঞতা আপু অসাধারণ। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি যেন কাজটা আমরা ভালো মতো করতে পারি। আমাদের টিমে আরও অনেকজন মিউজিশিয়ান ছিল। আমরা দিন রাত সব মিলে ফাইনালি কাজটা জমা দিয়েছি। আশা করছি ভালো কিছু একটা হবে। শাকিব খান অভিনীত প্রথম সঙ্গীত নির্ভর সিনেমা এটি। তো এই ধরনের সিনেমায় কাজ করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? শাকিব খানের সিনেমা মানেই অনেক চাপ, কারণ তিনি দেশের একমাত্র মেগাস্টার এবং উনার কাজের জন্য দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি থাকে, যার কারণে একটু তো চাপ অনুভব করছি। চাপটাকে আসলে দায়িত্ব হিসেবে নিতে চাই, যেন কাজটা আরও সুন্দরভাবে করতে পারি, দর্শকদেরকে একটা ভালো অভিজ্ঞতা উপহার দিতে পারি। এই যে দর্শকের কথা বলছিলেন, কাজটি করতে গিয়ে আপনি কতটুকু মানসিক চাপ এবং কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল আপু টাইম লাইনটা মিট করা, কারণ আপনি জানেন এই সিনেমাতে 9টি মৌলিক গান আছে, সাথে অ্যাডিশনাল আরও কিছু গান বোনাস হিসেবে আমরা করছি। তো এত শর্ট টাইমে গানগুলো মিক্স করা, গানগুলো আপনার সবাই যেন ভালো মতো একটা এক্সপিরিয়েন্স পায়, এর জন্য আমরা বিভিন্নভাবে মিক্স করছি, গাড়িতে শুনছি, বিভিন্ন ডিভাইসে শুনছি, কারেকশন করছি। একটু তো চাপ ছিলই, তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। টাইম লাইন মিট করেছি, ছবি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছে। আশা করছি দর্শকরা ভালো একটা অভিজ্ঞতা পাবে সিনেমা হলে। আমরা যেহেতু ছবির পেছনের গল্প নিয়ে আজ কথা বলছিলাম, তো আমি জানতে চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির ক্ষেত্রে স্ক্রিনে কোনো টেনশন তৈরি করা সম্ভব হয় কিনা? আমি যদি আপনাকে একটা সিনেমার রেফারেন্স দিয়ে বলি, আপনি জেলার সিনেমাটা দেখবেন। ওই সিনেমাতে একটা পার্ট আছে যেখানে আপনার মেন প্রোটাগনিস্ট যিনি, উনি দাঁড়িয়ে আছে, কিন্তু ওইটা আপনি মিউজিকটা মিউট করে দেখবেন যে আপনি কোনো ফিল করতে পারতেছেন না, কিন্তু যখন মিউজিক সহ সব কিছু সহ শুনবেন আপনি আসলে ফিল করতে পারেন যে আসলে ওখানে ডিরেক্টর কি বুঝাইতে চাইছে। আমার যেটা মনে হয় সিনেমার ক্ষেত্রে অবশ্যই মিউজিক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, অবশ্যই মিউজিক দিয়ে টেনশন, আপনার ভালো লাগা, অনেক কিছুই তৈরি করা সম্ভব। আমাদের বাস্তব জীবনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের খুব একটা প্রয়োজন হয় না, তাহলে সিনেমায় কেন এটার প্রয়োজন? আসলে আপু, সিনেমা জিনিসটা তো আসলে লার্জার দ্যান লাইফ। আপনি একটা সিনেমা দেখতেছেন হয়তো 2 ঘন্টায় আপনি অনেক কিছু দেখতেছেন, কিন্তু আপনার রিয়েল লাইফের রিয়েলিটি তো ডিফারেন্ট। যার কারণে হয়তো আমার মনে হয় যে বাস্তব জীবনে মিউজিকের প্রয়োজন হচ্ছে না, কিন্তু সিনেমার ক্ষেত্রে মিউজিকটা অনেক জরুরি। শাকিব খানের সিনেমা নিয়ে যেহেতু কাজ করছেন, নিশ্চয়ই শাকিব খানের সাথে আপনার আলাপ হয়েছে। ব্যক্তি শাকিব খান সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। শাকিব ভাই একজন এত বড় মেগাস্টার, উনি আমাদের অফিসে আসছিল শুধুমাত্র এটা দেখতে যে আমরা মিউজিশিয়ানরা, আমরা সাউন্ড ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করি। উনি যখন আসছে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে এত বড় একজন মেগাস্টার এই অফিসে আছে। উনি আসছে, আমাদের কাজ দেখছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কাজের প্রতি ওনার ডেডিকেশনটা এত বেশি ছিল, উনি আপু অলমোস্ট 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। এর আগেও সাকিব ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছে রাজনীতি সিনেমায়, আমি তখন ডাবিং করছি, তখন মাত্র আমার ক্যারিয়ার শুরু করছি। তখন আমি সাকিব ভাইকে যেমন দেখেছি, এখন আগের থেকে আরও অনেক বড় অবস্থান ক্রিয়েট করছেন। সেই সাকিব খান এবং এখনকার সাকিব খানের সাথে আমি আসলে অনেক বেশি পার্থক্য খুঁজে পাই নাই। অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই অসাধারণ, ডাউন টু আর্থ এবং ভালো মানুষ। ব্যক্তিগতভাবে শাকিব খান আপনার থেকে কোন কোন বিষয়গুলো জানতে চেয়েছেন অথবা শিখতে চেয়েছেন? আমার যেই প্রফেশন, আমি বেসিক্যালি মিক্সিং মাস্টারিং করি। তো সাকিব ভাইয়ের আসলে রকস্টার যে রোল, এটা প্লে করতে আমার জায়গা থেকে আসলে আমার প্রফেশন সম্পর্কে ওনার অনেক বেশি জিজ্ঞাসা করার মতো কিছু ছিল না। বাট উনি দেখছে, আমাদের প্রসেস দেখছে, উনি সব কিছু বুঝছে, বোঝার চেষ্টা করছে। এই মিক্সিং মাস্টারিং সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি। সহজ ভাষায় বলতে গেলে আপু, আমরা যখন একটা গান শুনি, বিভিন্ন ডিভাইসে শুনি, সেখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, অনেকগুলো ভোকালস থাকে, অনেকগুলো ব্যাক ভোকালস থাকে। তো সবগুলা ভোকাল, ব্যাক ভোকাল, ইনস্ট্রুমেন্ট সবগুলাকে মার্চ করে একটা শ্রুতিমধুর, যেন মানুষের কানে শুনতে ভালো লাগে, মানুষ যেন একটা ভালো এক্সপিরিয়েন্স পায়, সেটাকেই আপনার মিক্সিং মাস্টারিং বলা হয়।
এই মিক্স মাস্টারিংয়ের যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল? আমার যতটুকু মনে পড়ে 2014 সালের আপনার ডিসেম্বরের দিকে আমি পাভেল ভাইয়ের সাথে জয়েন করি। পাভেল ভাই হচ্ছে চিরকুটের ড্রামার এবং উনি হচ্ছে আমার মেন্টর। ওখানে আমি হচ্ছে রকস্টারের যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রডিউসার জাহিদ নীরব, তার সাথে আমার দেখা হয়। আমরা কলিগস, একসাথে আমরা অলমোস্ট 10-12 বছর হচ্ছে চিরকুটের সাথে কাজ করেছি। চিরকুটের অনেকগুলা গান আমার মিক্সিং মাস্টারিং করা আছে। এছাড়াও আমি উইন্ড অফ চেঞ্জের সময় কাজ করেছি পাভেল ভাইয়ের সাথে। পাভেল ভাইয়ের লিভিং রুম সেশন উইথ পাভেল আরিন, সেটা আমি করেছি। তো হ্যাঁ, 10-12 বছর তো হলোই ক্যারিয়ারের। এই দীর্ঘ সময়ে এই মিক্স মাস্টারিংয়ে কি কোনো পরিবর্তন এসেছে? অবশ্যই পরিবর্তন এসেছে। টেকনোলজির অনেক আপগ্রেড হয়েছে, আপনার অনেক ডিভাইস অ্যাড হয়েছে। এখন আগের সময়ে মানুষ চাইলেই এত ইজিলিভাবে রেকর্ডিং মিক্সিং করতে পারতো না। এখন যেহেতু মানুষের হাতের নাগালে ইন্টারনেট আসছে, গ্লোবালি সব কিছু মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, যার কারণে এখন আমরা চাইলেই হচ্ছে দেশে থেকে বিদেশে মিক্সিং করাতে পারছি। তেমনইভাবে বিদেশ থেকে লোকজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে ওদের কাজগুলা করে দেওয়ার জন্য। তো হ্যাঁ, অবশ্যই পরিবর্তন এসেছে। দীর্ঘ এক যুগের ক্যারিয়ার, অনেকগুলো কাজ করা হয়েছে, আপনার কিছু জনপ্রিয় কাজ সম্পর্কে জানতে চাই। আমি চিরকুটের সাথে কাজ করছি অনেক বছর। সেখানে আয়নাবাজি সিনেমার গানের আমি কাজ করেছি, আপনার আহারে জীবন সিনেমায় কাজ করেছি, উইন্ড অফ চেঞ্জ যেটা ছিল গান বাংলার সৌজন্যে, সেখানে কাজ করেছি, মিনার রহমান ভাইয়ের সাথে কাজ করেছি, বিদেশে অনেকগুলো আর্টিস্টের সাথে কাজ করেছি। আমি লাস্ট হচ্ছে কাজ করেছি আমার জনপ্রিয় কাজের মধ্যে বড়াই করে গানটি আসছে, সাথে রিসেন্টলি রকস্টার সিনেমার জন্য যেটা রিলিজ হয়েছে পিরিতি গানটা, সেটাও আমার মিক্সিং মাস্টারিং করা। এবং হ্যাঁ, দর্শকদের থেকে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। ভাইয়া, নিজের কাজ সম্পর্কে আপনার তৃপ্তির জায়গাটা কোথায়? তৃপ্তির তো একটা জায়গা আছে, যখন মানুষজন প্রশংসা করে। আমি একজন মিউজিক প্রফেশনাল হিসেবে যেহেতু কাজ করছি, মানুষ যখন আমার কাজগুলো প্রশংসা করতেছে, সেটা একটা আত্মতৃপ্তির জায়গা থাকেই। তবে আমার কেন জানি মনে হয়, আমরা যেহেতু আর্ট নিয়ে কাজ করতেছি, আর্টের মানে তৃপ্তিটা শেষ হয় না কখনো। আমরা যদি রকস্টার নিয়ে বলতে চাই যে একটা গানের আমরা হচ্ছে শুধু ভোকালটা মিক্স করছি 22 বার, বুঝছেন? আমরা চাচ্ছিলাম যে আরেকটু বেটার কিছু করা যায় কিনা। তো হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, এতটুকু বলতে পারবো। এবং দর্শক সেটা কিভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয়। পিরিতি গানটি নিয়ে আপনি বলছিলেন, গানটি অলরেডি দর্শকদের কাছে পৌঁছে গেছে, তাদের থেকে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন? ভালো ফিডব্যাকও পাচ্ছি, অনেক খারাপ ফিডব্যাকও পাচ্ছি। কারণ প্রত্যেকটা মানুষের টেস্ট ডিফারেন্ট হতে পারে। কেউ হয়তো বলতেছে যে আসলে এটা কোনো গানই হয় নাই, কারণ তারা আশা করতেছিল যে রকস্টার ফিল্ম এটা ফোক টাইপের একটা গান, কেন এটা তো হচ্ছে একটা রক গান হতে পারতো। আসলে সিনেমার প্রয়োজনে এবং হচ্ছে ম্যানেজমেন্ট থেকে, ওনারা আসলে টিম থেকে যে ডিসিশন নিছে, তো পিরিতি গানটা রিলিজ হয়েছে। হ্যাঁ, অনেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে ফোন দিয়ে শুভেচ্ছাও জানিয়েছে। এটা একটা ভালো লাগা। আর এই নেতিবাচক মন্তব্যগুলোকে কিভাবে গ্রহণ করছেন? নেতিবাচক মন্তব্যগুলোকে আরও বেশি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি, যেন নেক্সট যে গানগুলো রিলিজ হবে সেগুলো যেন মানুষ ভালোভাবে গ্রহণ করে। রকস্টার নিয়ে আপনার প্রত্যাশা কি? রকস্টার একটা ব্লকবাস্টার হবে। সিনেমাটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, অনেক শ্রম দিচ্ছি। আমরা এমনও হয়েছে 2 দিন 3 দিন ঘুমাইনি। অ্যাজ এ টিম মেম্বার আমরা সবাই একসাথে চেষ্টা করছি কাজটা করার। আশা করছি সাকিব ভাইয়ের সিনেমা, সাকিব ভাই একজন মেগাস্টার, ওনার নামেই সিনেমা হিট হয়ে যাবে আমার বিশ্বাস। এবং বাকিটা দর্শকের উপরে নির্ভর করছে, তবে আশা করছি সিনেমাটা ভালো হবে। আমাদের অনেক ভাবনাই বাস্তবতার সাথে মেলে না। যদি এমনটা হয়, কোনো কারণে রকস্টার সফলতা না পায় অথবা না পেল, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আরও কিছু কাজ বা আরও কিছু ইমপ্রুভমেন্ট এই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে করা যেত? কোনো সিনেমা ব্যবসায়িকভাবে সফল হবে কিনা সেটা একমাত্র ভাগ্যের লেখা থাকা উচিত। এবং আমার মনে হয় এটা দর্শকদের ক্ষেত্রেও, দর্শকদের হাতেও অনেকটা নির্ভর করে। এখন আপু দেখেন,
আমরা আমাদের জায়গা থেকে অনেস্ট ছিলাম কিনা, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছি কিনা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। আমরা ইউকে থেকে আপনার স্ট্রিংস রেকর্ড করেছি, অর্কেস্ট্রা রেকর্ড করা হয়েছে, পাশাপাশি ইন্ডিয়া থেকে আমরা সিতার রেকর্ড করেছি। সেখানে যোগাযোগ করা, সব কিছু ম্যানেজ করা, তাদের টাইমের সাথে টাইমিং মেলানো, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। এখন বাকিটা আসলে দর্শকদের উপরে থাকবে আপু, এবং এটা নিয়ে আমাদের আশা করছি কোনো রিগ্রেট থাকবে না। বাকিটা সিনেমা রিলিজের পরে দেখা যাবে। মিউজিক নিয়ে যেহেতু কাজ করছেন, আশা করি মিউজিকের সাথেই থাকবার ইচ্ছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ভবিষ্যতে নিজেকে দেখতে চাই যে বাংলাদেশ একটা মিউজিক একাডেমি হবে, আমরা ওখানে বাচ্চাদেরকে শিখাবো, সবাই শিখবে। একটা বড় একাডেমিতে যদি বাংলাদেশে যদি যেহেতু কোনো মিউজিক্যাল একাডেমি নাই, যদি একটা একাডেমি ফর্ম হয় তাহলে বাচ্চারা মিউজিকের ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করতে পারবে। সাথে মিক্সিং মাস্টারিং টার্মটা আসলে অনেকের কাছে কমন না, অনেকে অনেক কিছু বোঝে না। আমি আমার আম্মুকে এখন পর্যন্ত বোঝাতে পারিনি। আমাদের কাজগুলো, আমরা যারা আসলে ক্যামেরার পিছনে কাজ করি, তাদের কাজগুলোও তো আসলে অনেক জরুরি। নিজেকে যদি কোথায় দেখতে চাই তাহলে বলবো বাংলাদেশ দেশে যদি কখনো কোনো ইনস্টিটিউশন হয় সেখানে আমরা মানুষকে শিখাইতে চাই। পাশাপাশি আমাদের যেই কাজ যেগুলা হচ্ছে, যেগুলো করার চেষ্টা করতেছি, সেগুলো তো চলতে থাকবে। এখন নেক্সটে কোন কাজ আসবে আপু, এটা তো আসলে খুবই আনসার্টেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। রকস্টারের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি শুধু রকস্টারের দর্শক না, আমি সামগ্রিক বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কে বলতে চাই যে আপনারা ভালো সিনেমার সাথে থাকুন, ভালো গানের সাথে থাকুন, দেশের সংস্কৃতির সাথে থাকুন।